Assalamualaikum everyone, welcome back to my channel Priyo Kotha vlogs এ সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিও। সবার কাছে এই একটা রিকোয়েস্ট করে রাখলাম। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকেই। আজকে সকালে অনেক ভোরে উঠেছি, উঠে নামাজ পড়েছি। তারপর আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পরেই সে বলল যে আলু পরোটা খাবে। তো ভাবলাম যে আজকে সকালে নাস্তা আমাদের সবার জন্যই আলু পরোটা তৈরি করি। তো যেই কথায় সেই কাজ, আলু পরোটা তৈরি করতে চলে এসেছি। এখনও যেহেতু বাচ্চারা ঘুমে, তো আমার শ্বশুর শাশুড়ি উঠেছে, ওনারা চা খেয়েছে, চা বিস্কিট খেয়েছে। তো আমরা নাস্তার প্রিপারেশন করছি। যেহেতু সে আলু পরোটা খেতে চেয়েছে, তো আলু পরোটাটা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে তেমন কিছু আজকে শেয়ার করব না, সকালের নাস্তাটাই আজকে শেয়ার করছি। তো আলু পরোটা তৈরির জন্য এখানে আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে আলু পরোটাটা তৈরি করব। আর সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, আর হচ্ছে স্বাদ মতো নুন। এই 3টে উপকরণ আর পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু কাঁচা আটা দিয়ে আলু পরোটাটা তৈরি করব, তো সেজন্য যদি আমরা আটাটা একটু আগে থেকে মেখে রেখে দিই, তারপরে ঢেকে রেখে দিই, 10 মিনিট পরেই দেখা যাবে আটাটা অনেক স্মুথ হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আলুটাও কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আলুটা আমি ছিলে ম্যাশ করে নিয়েছি। তো ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে জিরে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, লবণ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি, শুকনো মরিচ। তো এই সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে আলুর সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমার আলুর ভর্তাটা এখন মাখা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি গোল গোল করে নেব। তো আমি যে কয়টা পরোটা তৈরি করব সেভাবে লেচি কেটে নিয়ে তারপরে সে গোল করে ওভাবে রেখে দিয়ে ঢুকাতে আমার কাছে সুবিধা মনে হয়। তো আমি এভাবে আলু পরোটা তৈরি করি। আর আমাদের বাসায় এই যে আমি আটাটা আর একটু মথে নিয়েছি, মথে নেওয়াতে এখন আটাটা একদম সফট হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় আমার হাজব্যান্ড আলু পরোটা খেলে মানে পরোটার চেয়ে আলুটা একটু পরিমাণে বেশি খায়। যেহেতু আমরা মানুষ প্রায় 8 জন, তো সবাই একটা করে খাবো, সেজন্য আমি 8টা করেই তৈরি করেছি। তো আলুটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তো আমি প্রথমে এভাবে নিয়ে এভাবে আটাটাকে ঢুকে দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়ে নিচ্ছি। তো প্রথম যখন আমার বিয়ে হয়েছে, আমি এ বাসায় এসেছিলাম, তখন আমি মানে আলু পরোটাটা তৈরি করার সময় এভাবে আলুর পুরটা আমি নিজে কখনোই ঢুকাতে চাইতাম না। সবসময় আমি সব কিছু তৈরি করে আমার শাশুড়িকে দিয়ে দিতাম। উনি মানে এভাবে আমাকে তৈরি করে রেডি করে দিত, পরে আমি জাস্ট রুটিটা বেলে ভেজে নিতাম। কিন্তু আস্তে আস্তে আমি উনি কীভাবে করে সেটা আমি দেখে নিয়েছি, দেখে আস্তে আস্তে নিজেও শিখে গিয়েছি। আবার ওনার কাছ থেকে দেখে নিজের মতো করে ঠিকঠাক করে করেছি। তো এখন আল্লাহর রহমতে ভালোই হয়। আর অনেক দিন পরে আসলে প্রতিদিনই রুটি এগুলো খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু আলু পরোটা বা ডাল পরোটা এগুলো করলে বেশ ভালোই লাগে সকালের নাস্তা। তো শাশুড়ির কাছ থেকে অনেক কিছুই শিখেছি, সবসময়ই শেখার চেষ্টা করি। আসলে মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই। মানুষ তার প্রয়োজনে এবং সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে, আমি এটা মনে করি। যেহেতু আমি শিখে, আমি সবসময়ই শেখার চেষ্টা করি এবং ভালোটাই সবসময় নেওয়ার চেষ্টা করি। এই যে আমি সুন্দর করে রুটিটা আলু পরোটাটা বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার আলুটা বাহির থেকে দেখা যাচ্ছে, যেহেতু আমরা একটু বেশি পরিমাণে আলুটা ব্যবহার করেছি সেজন্য। তো আমি এখন পরোটাটা ভেজে নিচ্ছি। তো
তো সবাই শুয়ে আছে, বাচ্চারাও ঘুমায়। প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা তৈরি করে দেব। তো আমি এভাবে আলু পরোটা প্রথমে এদিক দুই পাশটা সেঁকে নিয়েছি, পরে এখন আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ওনাকে নাস্তাটা খেতে দিয়ে দেবো। তো আলু পরোটা আমিও খেতে খুব পছন্দ করি, তো আমার হাজব্যান্ড আজকে সস দিয়ে আলু পরোটাটা খাবে। তো উনি পরোটা আসলে এমনি নর্মাল পরোটা বা আলু পরোটা যেই পরোটাই খাক না কেন, উনি সেটা একটু ভালো করে লাল করে মচমচা করে খেতে পছন্দ করে। তো 4-5টা আমি ভালো করে চেপে চেপে সুন্দর করে লাল করে তৈরি করে দিচ্ছি। আর যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার পাশে আছো সবসময়, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি অন্তত 3 থেকে 5 মিনিট দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটা দেখতে পারো। আর অনেকেই আছো ভিডিও টেনে টেনে দেখো, যেহেতু আমি একটু বড় ভিডিও দিই, প্লিজ তোমরা ভিডিওটা টেনে দেখবা না। যদি ভালো না লাগে, যদি ভালো কিছু মনে করো যে ভালো লাগছে না, তাহলে না টেনে দেখে তোমার নিজের চ্যানেল আমার চ্যানেল উভয়ের চ্যানেলেরই ক্ষতি করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটু না টেনে 3 থেকে 5 মিনিট দেখো এবং ভিডিও রিলেটেড কোনো সুন্দর কমেন্ট করো, এটাই তোমাদের কাছে চাইছি। এবং আমিও সকলের ভিডিওতে যাই এবং গিয়ে আমি ভালো একটা সুন্দর কমেন্ট করে আসি। আমি কখনোই ভিডিও টেনে দেখি না বা লাইক দেওয়া ছাড়া ভিডিও দেখি না। তো তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরাও ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। তো হাজব্যান্ডের খাওয়া শেষ, এখন আমার মেজো ছেলে নাস্তা খাচ্ছে। তো আজকেই প্রথম ও স্কুলে যাবে, যদিও স্কুল 12 তারিখে খুলেছে, কিন্তু সেই দিন ওর ডেট পড়ে নাই, ও ক্লাস 4-এ পড়ে। তো আজকে যাবে, তো আমি ওকে নাস্তাটা তৈরি করে দিচ্ছি। তো নাস্তাটা খাচ্ছে, সেই সাথে পিঙ্কিও ওর সাথে খাচ্ছে। তো ওর আব্বু ওদেরকে দুইজনকে 2টা মুরগির বাচ্চা কিনে দিয়েছিল, একটা ছিল পিঙ্কি, একটা হচ্ছে রিঙ্কি। তো এখন পিঙ্কি আছে, রিঙ্কিকে বিড়াল খেয়ে ফেলেছে। তো সবসময় ও যত্ন করে, খুব খেয়াল করে। তো নাস্তা খেয়ে ও রেডি হচ্ছে। দেখতে পাচ্ছে যে ক্লাস 2-এ থাকতে ওর এই ড্রেসটা আমি তৈরি করে দিয়েছিলাম। তো এটা পরা হয়নি, তখনও ছোট ছিল। ক্লাস 3-তে উঠেও এটা পরে নাই, একদিন মনে হয় পরেছিল, তারপরে আর পরে নাই। এখনও ড্রেসটা যে তৈরি করেছি সেটার ব্যাসও লাগানো হয়নি। ইতিমধ্যেই এই ড্রেসটা ওর ছোটো হয়ে গিয়েছে, আর প্যান্টটাও নেই, প্যান্টটাও পরা হচ্ছে না। তো নতুন প্যান্টও তৈরি করে দেব, ও রেডি হচ্ছে। তো আমি ভাবলাম আমি ছাদ থেকে আজকে কিছু সবজি নিয়ে আসবো, পুঁই শাক আর আলু শাক, ওগুলোই রান্না করব। তো পুঁই শাক আলু শাক আনতে গিয়ে দেখি যে বেশ কয়েকটা বরবটি হয়ে আছে, আর যেগুলো আমি বীজের জন্য রেখেছি ওগুলোও শুকিয়ে গিয়েছে। তো আমি বরবটিগুলো পারতেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বরবটি গাছ আসলে 2 রকম হয়, একটা হচ্ছে লতা বেয়ে উপরে উঠে, আরেকটা জাত হচ্ছে নিচে থাকে, ওটা লতা বেয়ে উপরে উঠে। তো আমার 2 জাতেরই আমি লাগিয়েছি। যেটা লতা বেয়ে গাছটা উপরে উঠে সেটার বরবটিগুলো বেশ বড় হয়, আর যেটা একটু নিচু টাইপের হয় ওটাতে বরবটি একটু ছোট টাইপের হয়। এই যে 2 রকম গাছই আমি লাগিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমি বরবটিগুলো তুলে নেব। আর বরবটির যেগুলো একটু শুকিয়ে গিয়েছে ওগুলার বীজ আমি রাখবো। আর এই যে এখানে আরও 3টা বড় বড় রেখেছি। যে কোনো সবজির বীজ যেটা আমরা সংরক্ষণ করব, সেটা সবসময় ভালোটার বীজ নিতে হবে। কখনই যেটা পোকা ধরেছে বা একটু দেখতে ছোট সেটা নেওয়া ঠিক না। যদি আমরা শক্তিশালী ভালো বীজটা নেই, তাহলে আমাদের গাছটাও শক্তিশালী হবে এবং ভালো হবে, আমার এটা পার্সোনালি মনে হয়। তো যেগুলো একটু ভালো দেখতে বড়, আমি সেগুলোরই বীজটা আসলে নিয়েছি। আর এই যে আরও 3টা রেখেছি, এগুলোও শুকালে আমি এগুলোর বীজ নেব। আর এই যে আমি 4টা এখানে শুকিয়েছে, সেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি যাতে আবার আমি গাছ লাগাতে পারি।
আশা করি আপনারা এইভাবে গাছের বীজ সংরক্ষণ করেন। তো প্রথমে আমি কিনে এনে এগুলো লাগিয়েছি। এখন যে সবজি আমি লাগিয়েছি তার সব কয়টারই আমি বীজ রাখার চেষ্টা করছি। ভেন্ডিরও বীজ আমি রেখে দিয়েছি যাতে করে পরবর্তীতে আমি ভেন্ডি লাগাতে পারি। আর যে শিম গাছগুলো আছে আমার পুরো ছাদে, এগুলো আমি লাগিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি এই গাছগুলো নিজের হাতে লাগিয়েছি। আবার পোকা ধরেছে সেটার স্প্রে তৈরি করে দিয়েছি। তো এইভাবে আমি আমার অনেক গাছই এখন আছে। তো এই যে তুলসী গাছ, অলওয়েজই আমাদের ছাদে তুলসী গাছ থাকবে, 2-3 রকমের তুলসী গাছ আছে। তো শিম গাছ প্রচুর হয়েছে এবার মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই শিম গাছটা যারা আমার ভিডিও দেখেন, আগে দেখেছেন, তো সেই ভিডিওতে আছে যে আমি শিম গাছ থেকে শিম পেড়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। সেই শিমের বীজে আমি সংরক্ষণ করেছি, সেটাই আবার এবছর লাগিয়েছি পুরো ছাদে। প্রচুর গাছ হয়েছে আল্লাহর রহমতে। আর আলু শাক তো বেশ হয়েছে। তো যেই জায়গায় ফাঁকা ছিল আমি সব জায়গায় গাছ লাগিয়েছি। তো হয়েছে যখন শিম গাছে শিম ধরবে শীতের সিজনে, তখন আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব আশা করি। তো ছাদ থেকে আমি সবজি উঠাচ্ছি। তো ইতিমধ্যে আমার লেট হয়ে গিয়েছে, তো আমার ছেলে চলে আসছে, যেহেতু আজকে স্কুলের প্রথম দিন। ওর সাথে যাওয়ার জন্য বলছে, একা একা যেতে আনইজি ফিল করছে। তো ওরা 2 ভাই চলে এসেছে, আমার ছোট আর মেজো ছেলে। তো আমি আলু শাক আর পুঁই শাক ওদের হাতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আসছি বাসায়। তো এগুলো রেখেই আমি ওদেরকে মেজো ছেলেকে স্কুলে দিতে যাব। তো চলুন আপনারাও আমাদের সাথে। এই যে আমার 2 ছেলে প্রচুর দুষ্ট, তো ও রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিয়েছে। তো ওকে এখন স্কুলে দিতে যাব। তো স্কুলে ঢোকার আগেই ওরা বেসিনে হাত ধুতে বলেছে, তারপরে জ্বরের টেম্পারেচারটা মেপেছে, আর হচ্ছে গিয়ে মাস্ক জ্বর আছে কিনা সেটা চেক করেছে, এগুলো দেখেছে। তো স্কুলে ওকে দিয়ে আমি বাসায় চলে এসেছি। দুপুরে রান্না শেষ করে ফেলেছি, সেটা দেখতেই পাচ্ছ। মাছ আরও ভেজেছি, ছোটো ননদের বাচ্চা খেতে পছন্দ করে ওকে দিয়েছি। আর ছেলেদের জন্য ডিম ভাজতেছি। আর এখানে ছাদের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর আলু শাক দিয়ে লোটটা শুটকি আছে সেটা দিয়ে রান্না করেছি, আর ডাল রান্না করেছি। তো এই হলো আজকের আয়োজন।